ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষার্থীরা সকাল থেকেই শাহবাগে জড়ো হতে থাকে। ভর্তির সময়সূচি ও পরীক্ষার দাবিতে মানববন্ধন করে তারা। সমাবেশ জাদুঘরের সামনে সীমাবদ্ধ রাখতে বললে ক্ষিপ্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। এক পর্যায়ে মিছিল নিয়ে সড়কে উঠে আসে ছাত্ররা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাওয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে ছাত্ররা। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয় বেশ কয়েকজন, আটক করা হয় 12 জনকে। ছাত্রদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতে আসছিলাম, তখন এই অধিকারটা আমরা জাস্ট এখানে আপনার জানান দিতে আসছি। আমরা এখানে কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু করতে আসিনি। দাবি মানা না হলে আরো বড় কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। পরবর্তী পদক্ষেপে আমরা 7টা কলেজ একসাথে আলোচনায় বসবো এবং তারপরে আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। পুলিশ বলছে, বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। তারা এদিকে আসার নাম করে এই শাহবাগ মোড় দখলের চেষ্টা করে। আমরা যখন তাদেরকে বাধা দেই, আমাদের উপর উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে, তখন আমরা তাদেরকে রিসপেক্ট করতে বাধ্য হই। কয়েকজনকে আমরা ধরে রেখেছি জিজ্ঞাসাবাদের জন্য। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।